হ্যালো স্টুডেন্ট, আমি আবার চলে এসেছি তোমাদের অঙ্কের ক্লাস নিয়ে। গত কয়েকদিনে আমরা এবিটিএ টেস্ট পেপারে পেজ নাম্বার 27, 28, 29, 30 কমপ্লিট করেছিলাম। আজকে আমরা এবিটিএ টেস্ট পেপারে 75 নম্বর পেজ শুরু করব। 75 নম্বর পেজে প্রথমেই যে শর্ট কোশ্চেনগুলো আছে সেখান থেকে আমি শুরু করছি। দেখো, প্রথমেই আছে, এক ব্যক্তি একটি ব্যাংকে 121 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন 144 টাকা। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত? মাল্টিপল চয়েস কোশ্চেন, এগুলোর ক্যালকুলেশন তোমাদের দেখাতে হবে না, কিন্তু কিভাবে ক্যালকুলেশন আমি শর্টভাবে ক্যালকুলেশনগুলো করব। আমরা জানি সমূল চক্রবৃদ্ধির ফর্মুলা হচ্ছে 1 প্লাস r/100 টু দি পাওয়ার n সমান সমান 144। এখানে আমরা মানগুলো বসিয়ে দেব। 121 1 প্লাস r/100 কত বছর পরে? 2 বছর পরে, n = 2, 144। 1 প্লাস r/100 তার স্কোয়ার, 144/121। 1 প্লাস r/100 স্কোয়ার 12/11 তার হোল স্কোয়ার। এখানটা আমরা নিয়ে যাব। দেখো, এই দুদিকে স্কোয়ার আছে, উঠে গেল। 1 প্লাস r/100 সমান সমান 12/11। r/100 12/11 বিয়োগ 1, r/100 1/11। তাহলে ক্রস গুণ করো, r/100 ক্রস গুণ করি আমরা। 8 সমান সমান 11 চলে গেল, এদিকে 100 চলে গেল, তাহলে 100/11 সমান সমান 9.1 এ অ্যান্সার হচ্ছে এর অপশনটা অ্যান্সার। পরেরটা কি আছে? 3 বন্ধুর মূলধনের অনুপাত দেওয়া আছে। বছরের শেষে মোট লাভ 37,000 টাকা করে তৃতীয় বন্ধুর লাভ বের করতে হবে। যেহেতু মূলধনের অনুপাত যেটা দেওয়া আছে সেটাই হবে তাদের লাভ্যাংশের অনুপাত, তাহলে আমরা এটা করে ফেলবো। 1/6, 1/5, 1/4। যেহেতু এটা ভগ্নাংশ আছে, ভগ্নাংশ থেকে আমাকে এমনি পূর্ণ সংখ্যায় নিয়ে আসতে হবে। অনুপাতটাকে কি করে করবো? নিচের গুলো লসাগু করে নেবো। নিচের গুলো লসাগু দেখো, যেটা 30 আর এখানে 4 আছে, তাহলে এটা লসাগু হয়ে যায় 60। তাহলে 60 দিয়ে দুটোকে গুণ করবো, ওপর নিচে গুণ করে দেবো। প্রত্যেকটা অনুপাতকে 60 দিয়ে আমি গুণ করে দেবো। এইটা হচ্ছে আমার অনুপাত। মোট অনুপাত কত? মোট অনুপাত 37। কোন বন্ধুর কথা বলেছে? তৃতীয় বন্ধু। তৃতীয় বন্ধু পাবে কত টাকা? 37,000 টাকা। এগুলো তোমরা অনুপাতে করেছো। তৃতীয় বন্ধুর অনুপাতটা হচ্ছে 15, তাহলে উপরে 15, নিচে 37। কেটে দাও, 15,000 টাকা। কোন অপশনটা হয়ে যাবে? 15,000 টাকা, অপশন এ। পরেরটাই চলে যাচ্ছি। একটা ইকুয়েশন দেওয়া আছে সমীকরণের আকারে। সেই সমীকরণটা কি রকম? রৈখিক, দ্বিঘাত, ত্রিঘাত, কোনটি না, এটাকে দেখতে হবে। সমীকরণটাকে আমরা লিখে ফেলবো। 2 × x² প্লাস 3x - 2 সমান সমান 2x² প্লাস x -9। সমীকরণটাকে ক্যালকুলেশন একটু করতে হবে, সিম্পলিফিকেশন করতে হবে।
6x minus 4 is equal to 2x square plus x minus 9। দেখো 2x square দুই দিক থেকে বিয়োগ হয়ে গেল, তাহলে এখান থেকে x চলে আসলো, 6x minus x minus 4 plus 9 সমান সমান 0। এটা হয়ে গেল হচ্ছে 5x plus 5 is equal to 0। 5 কমন নিয়ে ভাগ করে দাও, x plus 1 সমান সমান 0। তাহলে সমীকরণটা কি? সমীকরণ এটা একটা সরলরেখার সমীকরণ। তোমরা এর পরের ক্লাসে যখন উঠবে, মানে উচ্চ মাধ্যমিক যখন পড়বে, সেই সময় তোমরা এরকম ইকুয়েশন পাবে, সরলরেখার সমীকরণ হয়, সেখানে তোমরা পাবে। এই তোমাদের ক্লাস 10 এগুলো নেই। তো এখান থেকে আমরা দেখি এর কোনো ঘাত নেই, তার মানে এটা সরলরেখা। এর যদি ঘাত থাকতো তাহলে এটা দ্বিঘাত সমীকরণ, তখন সেটা অন্য কোনো কিছু সমীকরণ। অর্থাৎ এই সমীকরণটাকে বলা হচ্ছে রৈখিক সমীকরণ। যেহেতু সরলরেখার সমীকরণ, এই রৈখিক সমীকরণ। অর্থাৎ এখানে আমরা অপশন হয়ে যাবে এ। পরের অঙ্কে চলে যাবো আমরা। 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তে এবি এবং এসি যা দুটি পরস্পর লম্ব। তাহলে একটা বৃত্তের এঁকে নেব ছবি আমরা রাফের মতন। এই দুটো জ্যা পরস্পরের ওপর লম্ব, এবি এবং বিসি। ছবিটা আঁকলেই বুঝতে পারবে। এসি এর দৈর্ঘ্য, এসি জ্যায়ের দৈর্ঘ্য কত? দেখো ভালো করে খেয়াল করো, এটা হচ্ছে 90 ডিগ্রি। এটা 90 ডিগ্রি কি হয়? তোমরা উপপাদ্যে দেখেছো অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। অর্থাৎ এই রেখাটা যদি বৃত্তের কেন্দ্রের মধ্য দিয়ে যায় তাহলেই এই কোণটা 90 ডিগ্রি হবে। তোমার উপপাদ্যে পেয়েছো অর্ধবৃত্তস্থ কোণের মান সমকোণ। অর্থাৎ অর্ধবৃত্তস্থ কোণ কখন হবে? যখন এই রেখাটা, এসি রেখাটা বৃত্তের একদম মাঝখান দিয়ে যাবে, অর্থাৎ বৃত্তের কেন্দ্রের ওপর দিয়ে যাবে। অর্থাৎ এসি রেখাটা হলো বৃত্তের ব্যাস হবে। অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, কোণ সমকোণ, এটা আমরা জানি। তা অর্ধবৃত্তস্থ কোণ যদি সমকোণ হয়, অতএব এসি হলো বৃত্তের ব্যাস। অতএব এসি সমান সমান 2 ইন্টু ব্যাসার্ধ মানে 5, 10 সেন্টিমিটার হচ্ছে এসির দৈর্ঘ্য। তাহলে অ্যান্সার কি হলো? 10। সি হচ্ছে অ্যান্সার। পরেরটা আমরা চলে যাব যে সদৃশ এবিসি, ত্রিভুজ এবিসি ও পি কিউ আর এর এবি ইস টু পি কিউ সমান 3/5 হলে ত্রিভুজ এবিসি ইস টু ত্রিভুজ পি কিউ আর কত? এটা একটা ফর্মুলা আছে, সদৃশ ত্রিভুজের ক্ষেত্রে একটা ফর্মুলা আছে। কি ফর্মুলাটা? ফর্মুলাটা হলো ত্রিভুজ এ বি সি সমান ইস টু ত্রিভুজ পি কিউ আর সমান সমান এ বি স্কোয়ার ইস টু পি কিউ স্কোয়ার। সদৃশ ত্রিভুজের ক্ষেত্রে একটা ফর্মুলা আছে, যে তোমরা যে উপপাদ্য আছে সদৃশ ত্রিভুজের ক্ষেত্রে যে উপপাদ্য আছে, সেই উপপাদ্যের মধ্যে এইটা প্রমাণ করা আছে। তাহলে এই ফর্মুলাটা ডাইরেক্ট হয়ে গেল। এখানে দেখো এ বি স্কোয়ার বাই পি কিউ স্কোয়ার মান কত দেওয়া আছে? এ বি ইস টু পি কিউ এর 3/5, তাহলে 3 স্কোয়ার বাই 5 স্কোয়ার 9/25। তাহলে অ্যান্সার কত আমার? 9:25, অর্থাৎ 9:25। তাহলে অ্যান্সার হলো এ। এরপরে এটা দেখো 6 নম্বর অঙ্ক। একটি নিরেট ঘনকের ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি 36। তাহলে একটা ঘনকের ক্ষেত্রে, একটা রুটির ছকের ক্ষেত্রে ধার যদি তোমরা গুনো দেখবে 12খানা ধার আছে তার। তাহলে ধারগুলোর মোট সমষ্টি 36 সেন্টিমিটার। অতএব ঘনকের একটি ধারের দৈর্ঘ্য
তোমাদের এত কিছু করতে হবে না, রাফে শর্ট ক্যালকুলেশন করবে, উত্তর অপশন ঠিক করবে। আমি আমি করিয়ে দিচ্ছি কিভাবে হচ্ছে আর কি। 36/12 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার। অতএব ঘনকের ঘনফল বাহু কিউব, 3 কিউব 27 ঘন সেন্টিমিটার। অ্যান্সার হলো কি? অ্যান্সার হলো 27। হয়ে গেল আমাদের একের দাগের অঙ্কগুলো, মাল্টিপল চয়েসের অঙ্ক হয়ে গেল। এরপরে আমরা শূন্যস্থান পূরণ করো এটা করব। এরপরে আমরা যেটা করব, শূন্যস্থান পূরণ করো। 2 দেখো, কোনো ব্যক্তি ব্যাংকে টাকা জমা রাখলে ব্যাংক হলো কি? এটা হচ্ছে সুদ কষা অঙ্কের, তোমরা চ্যাপ্টারের প্রথমেই পেয়ে যাবে উত্তমর্ণ অধমর্ণ এরকম বলে কথা আছে। তো কোনো ব্যক্তি ব্যাংকে টাকা জমা রাখলে ব্যাংক হলো। ব্যাংকে টাকা জমা রেখেছে তার মানে কি? ব্যাংক তোমার থেকে, ওই ব্যক্তির থেকে টাকা ধার নিয়েছে। তাহলে যে ধার নেয় তাকে কি বলা হয়? অধমর্ণ বলা হয়। অধমর্ণ, এটা হচ্ছে শূন্যস্থান একের দাগের। 2 AB হয়, তাহলে ABC 2A = 2B = 4C হয়, তাহলে AB = C, A = B = C সমান কত? তাহলে 2A সমান 3B সমান 4C। এগুলো করার নিয়ম কি? এগুলো করার নিয়ম হচ্ছে যে এর সঙ্গে যে সহগটা রয়েছে, মানে সংখ্যাটা রয়েছে বি এর সঙ্গে এবং সি এর সঙ্গে, এই সংখ্যাগুলো এদের সাথে থাকলে হবে না, এদের ভাগে চলে আসতে হবে, অর্থাৎ এদের হরে নিয়ে আসতে হবে। হরে কি করে আনবো আমরা সংখ্যাগুলোকে? দেখো, এই সংখ্যাগুলোকে যদি আমরা লসাগু করি তাহলে 12 বেরোয়, অর্থাৎ 12 দিয়ে প্রত্যেকটাকে ভাগ করে দেবো। তাহলে 2A/12, 3B/12, 4C/12। তাহলে কি হয়ে গেল? তাহলে A/6, B/4, C/3 তাহলে হয়ে গেল। অতএব A/B/C। কিরকম কি? এই নিচে যে সংখ্যাটা, হরে যে সংখ্যাটা থাকবে, এর সাথে সংখ্যা থাকলে কিন্তু হবে না। এখানে দেখো কিচ্ছু নেই, এর সাথে বি এর সাথেও কিচ্ছু নেই, সি এর সাথেও কিছু নেই। যখন কিচ্ছু থাকবে না আর হরে যে সংখ্যাগুলো থাকবে, এদের অনুপাত এই সংখ্যাগুলোই হবে। চোখ বুঝে বন্ধ বসিয়ে দেবে। 6:4:3। তাহলে আমাদের শূন্যস্থানটা কি আছে? 4:3। এইটা হচ্ছে শূন্যস্থানে আছে। ঠিক আছে। এরপরে আমাদের দুটো ভেদ দেওয়া আছে, এক্স এবং ওয়াই এর মধ্যে ভেদ সম্পর্কটি হলো, ক্যালকুলেশন করব। 3 এর ক্যালকুলেশন করব। এক্স ভ্যারিজেস 1/z, আর আরেকটা হচ্ছে জেড ভ্যারিজেস 1/y। ক্যালকুলেশনটা একটু করে নাও। এক্স = k1z আর জেড হচ্ছে k2y। এখানে ধরো এক্স এর মান এটা দেওয়া আছে আর জেড এর মান এটা দেওয়া আছে। তাহলে এখান থেকে একটুখানি ক্যালকুলেশন করে নাও। তাহলে জেড হচ্ছে k1x। তাহলে জেড এর জায়গায় আমরা মানটা বসিয়ে দেবো। জেড এর জায়গায় যে জেড এর মানটা পেয়েছি সেটা বসিয়ে দিই। k1x k2y। তাহলে x কি হলো? ক্রস গুণ করো, এক্স এর সাথে k2 চলে গেল, এটা চলে গেল। তাহলে k1y/k2। তাহলে এটাকে আমরা আরেকটু ঠিক করতে পারি। এই যে k1/k2 কে আমরা k ধরে নিতে পারি। তাহলে ky ধরি, k1/k2 সমান k। এটা পেয়ে গেছি। এটা যখনই পেয়ে গেছি, দেখো এটাকে আমরা লিখতে পারি x ভ্যারিজেস y, কারণ কেটাও হচ্ছে একটা ধ্রুবক।
তাহলে শূন্যস্থানটা কি বলেছে, এক্স এবং ওয়াই এর মধ্যে ভেদ সম্পর্কটা হলো সরল। সরল ভেদ, এটা হচ্ছে অ্যান্সার। এরপরে আমরা যেটা যাবো সেটা 4 নম্বর, কোন বৃত্তের বৃহত্তম জ্যা এর লম্ব সমদ্বিখণ্ডক ওই বৃত্তের ড্যাশ। 4 নম্বর, একটা ছবিটা এঁকে নিই তাহলে বুঝতে পারবো। এরকম একটা ছবি, বৃহত্তম জ্যা মানে হচ্ছে তার ব্যাস, বৃত্তের ব্যাস। বৃত্তের বৃহত্তম জ্যাই হলো বৃত্তের ব্যাস। এবার এই ব্যাসটাকে যদি লম্ব সমদ্বিখণ্ডক হতে হয় তাহলে একদম পুরো মাঝখান থেকে একটা রেখাই ব্যাসের ওপর দিয়ে যেতে হবে, অর্থাৎ এইটা হয়ে যাবে তখন সেই বৃত্তের কেন্দ্র। অর্থাৎ কথাটা কি বলেছে, যে কোনো বৃত্তের কোনো বৃহত্তম জ্যা এর লম্ব সমদ্বিখণ্ডক ওই বৃত্তের কেন্দ্রগামী। কেন্দ্রগামী হয়ে গেল। পরের অঙ্ক, এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও এবি 50 ডিগ্রি, এবিসি এর মান কত? ছবি এঁকে নাও। 5 নম্বর, এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও, এবিসি একটা ত্রিভুজ, কেন্দ্র ও, খুব স্পিডে করা যাবে এগুলো। ও এবি, ও এবি, ও এবি কত? 50। এসিবি, এসিবি এটা বের করতে হবে। দেখো এই বাহুটা আর এই বাহুটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, তার মানে হচ্ছে এই ত্রিভুজটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ মানে হচ্ছে সমদ্বিকোণী ত্রিভুজ, অর্থাৎ তার দুটো কোণ সমান। যেহেতু এই বাহুটা আর এই বাহুটা সমান, তাহলে এটা 50 ডিগ্রি হলে এটাও 50 ডিগ্রি হবে। অতএব এ বি ও সমান সমান হচ্ছে 50 ডিগ্রি। এটা যদি 50 হয়, এটা 50 হয়, তাহলে এই কোণটা কত হবে? ত্রিভুজের তিনটে কোণ মিলে 180 ডিগ্রি। অতএব কোণ এ ও বি সমান সমান 180 বিয়োগ 50 যোগ 50, তাহলে হয়ে গেল 180 ডিগ্রি। এই কোণটা বেরিয়ে গেল। আবার দেখো বৃত্তের যে উপপাদ্যগুলো আছে সেখানে প্রমাণ করা আছে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ পরিধিস্থ কোণ যেটা হবে তার ডবল হবে এই কেন্দ্রস্থ কোণ। তা কেন্দ্রস্থ কোণ যদি যা হবে পরিধিস্থ কোণ তার কিন্তু অর্ধেক হবে। অতএব বি সি এ সমান সমান হাফ এ ও বি। তাহলে এ ও বি কত? 80 ডিগ্রি, হয়ে গেল হচ্ছে 40 ডিগ্রি অ্যান্সার। এটা হচ্ছে শূন্যস্থান। পরেরটা ঠিক আছে, একটি নিরেট লম্ব বৃত্তাকার চোঙের সমতলের সংখ্যা। একটি নিরেট লম্ব বৃত্তাকার চোঙের সমতলের সংখ্যা। এর পরেরটা হচ্ছে একটি নিরেট লম্ব বৃত্তাকার চোঙের সমতল সংখ্যা। অর্থাৎ যদি একটা চোঙ হয়, ভালো করে চোঙে যদি একটা ছবি আঁকো তুমি, এটা কিন্তু বক্রতল, এইটা পুরো বক্রতল, এরকম ভাবে গোল হয়ে আছে সিলিন্ডার। তাহলে এইটা হচ্ছে সমতল আর এটা হচ্ছে সমতল। তাহলে সমতলের সংখ্যা হচ্ছে 2টি। আমাদের শূন্যস্থান হয়ে গেল। এবার আমরা 3-এর দাগে চলে যাব, সত্য অথবা মিথ্যা। রানী মূলধনের পরিমাণ তুহিনের অপেক্ষা এতগুণ, তাদের লাভ্যাংশ বন্টনের অনুপাত 2:3। আবার করে দেখে নিতে হবে, যদি সত্য হয় সত্য, মিথ্যা হলে মিথ্যা। রানীর মূলধনের পরিমাণ তুহিনের অপেক্ষা 1.5 গুণ, অর্থাৎ রানীরটা তুহিনের থেকে 1.5 গুণ। তাহলে আমরা 3-এর দাগের 1 ধরি, তুহিনের মূলধন
এগুলোও ক্যালকুলেশন করে দেখাতে হবে না, রাফে ক্যালকুলেশন করে উত্তর বসাবে এক্স। অতএব রানী কত, থ্রি এক্স বাই টু। এদের রানী আর তুহিন, তাহলে রানীর কত, রানী এবং তুহিনের অনুপাত কত, 3x বাই 2 is to x, 3x is to 2x, তাহলে হচ্ছে 3 is to 2, আর আমাকে এখানে দিয়েছে কত, 2 is to 3, অতএব এটার অ্যান্সার হবে মিথ্যা। পরেরটা, এরপরে পরেরটা, একটি দ্রব্যের বর্তমান মূল্য 100 টাকা, দ্রব্যটির মূল্য প্রতি বছর 10% হ্রাস পায়, 2 বছর পরে দ্রব্যটির মূল্য 81 টাকা। অঙ্ক করে ফেলি। আমাদের ফর্মুলা হচ্ছে পি ইন্টু 1 প্লাস, যেহেতু এটা হ্রাস পেয়েছে তাহলে মাইনাস হবে, আর বাই 100 ইন্টু এন। তা বসিয়ে দাও। পি এর মান হচ্ছে 100 টাকা, 100 মাইনাস আর হচ্ছে কত, 10% করে প্রত্যেক বছর হ্রাস পায়, তাহলে আর হচ্ছে 10 বাই, আর হচ্ছে 2 বছর পরে, মানে এন হচ্ছে 2, তাহলে 100, 10 কেটে দাও, তাহলে এখানে 10, তাহলে 10-এর লসাগু 10 বিয়োগ 1 স্কোয়ার, তা 9 বাই 10 তার হোল স্কোয়ার, মানে 2 বার, এটা 0 কেটে দাও, 81 টাকা। তাহলে উত্তর ঠিকই দেওয়া আছে, অ্যান্সার সত্য। এটা করণী দিয়েছে, এটি করণী নয়, করণী নয় এ কথা বলা আছে। আমরা দেখবো এটা করণী কিনা, তারপর এটাকে ঠিক করব। লিখে নিয়ে আগে 1 প্লাস 5, ক্যালকুলেশন করব, এটা 16 করলে এটা 4 হয়ে যায়, 9, এই 9 রুট করলে 3 হয়ে যায়, তাহলে এটা 4 হয়ে গেল, রুট 4 সমান 2, অর্থাৎ এটা করণী নয়, এটা সত্য। এরপরে আমরা পরের অঙ্কে চলে যাব। এক্স কিউব ওয়াই, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং এক্স ওয়াই কিউব ক্রমিক সমানুপাতি, এই তিনটে ক্রমিক সমানুপাতি। তাহলে এই তিনটে যদি ক্রমিক সমানুপাতি কি হয়, তাহলে ক্রমিক সমানুপাতির প্রথম আর তৃতীয়টার গুণফল 4। তাহলে এক্স কিউব ওয়াই ইন্টু এক্স ওয়াই কিউব গুণ করো, তাহলে এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4, আর মাঝেরটাকে স্কোয়ার করে দাও, এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4, অর্থাৎ প্রথম এবং তৃতীয়টার গুণফল মাঝেরটার স্কোয়ার, এটা যদি সমান হয় তাহলেই এরা তিনটে ক্রমিক সমানুপাতি হবে। অর্থাৎ এখানে দিয়েছে ক্রমিক সমানুপাতি, অর্থাৎ অ্যান্সার হচ্ছে সত্য। এরপরে পাঁচেরটা কি আছে, যে দুটি সদৃশ ত্রিভুজ সর্বদা সর্বসম, এটা নাও হতে পারে, কখনো কখনো দুটো সদৃশ ত্রিভুজ সর্বসম নাও হতে পারে, এটা তোমরা বইতেই আছে, এর তোমরা পেয়ে যাবে, এটা হয়ে যাবে মিথ্যা, এটা ক্যালকুলেশনের কিছু নেই, সেই জন্য আমরা করছি না। 6 নম্বর কি আছে, যে আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলক একটি অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে গোলক এবং অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি, 4 পাই আর স্কোয়ার, এর সাথে অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর স্কোয়ার, আর হচ্ছে যেহেতু অর্ধগোলকের যে উপরের যে সমতলটা তার ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। দেখো ভালো করে দেখো, গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই আর স্কোয়ার, আর অর্ধগোলকের ক্ষেত্রে অর্ধেক হয়ে যাবে 2 পাই আর স্কোয়ার, সাথে যে উপরের যে সমতলটা রয়েছে
তার হয়ে যাবে হচ্ছে পাই আর স্কোয়ার। ক্যালকুলেশন করে নাও। এটা হয়ে গেল 3 পাই আর স্কোয়ার, দুদিক থেকে পাই আর স্কোয়ার স্কোয়ার কেটে গেল, তাহলে 4:3, 4:3, তাহলে এর অ্যান্সার হয়ে যাবে 70। তাহলে আজকে আমরা 1, 2 এবং 3 দাগের করে ফেললাম। এর পরের ভিডিওতে আমরা 4 দাগের অঙ্ক করবো। আজকে পর্যন্ত এই পর্যন্তই। তোমাদের যদি চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করে নাও, লাইক করো, কমেন্ট করো, আর যত বড় ভিডিওটাকে শেয়ার করো, যাতে তোমাদের বন্ধুরাও এই ভিডিওটা পায়, দেখতে পায়। আজকের মতন এখানেই, চলো টাটা, ভালো থাকবে, বাই।